সহজ উপায় নিয়ে লিখছেন গোপাল দাস। তার চিঠি লিখছেন এবং লিখেছেন আপনি সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। ভালো থাকার সহজ উপায় বলি শোনো ভাই, হিংসার জ্বালায় আপদ বিপদ আসবে ছুটে তাই। প্রতি পদে পদে আসবে বাধা বিপদ ঝঞ্ঝাট, না চাইলেও এমনি আসবে দুঃখ কষ্ট যন্ত্রণা হঠাৎ। তাই যতই আসুক বাধা বিপদ, আসুক নানা দুঃখ কষ্ট, কোনো কিছুর পরোয়া নয়, সব করো অবহেলা নষ্ট। যত কষ্ট আসবে ছুটে আমরাও করব তত আনন্দ, উচ্ছ্বাস গাইব গান, মাজব প্রাণ খুলে নানান ছন্দে। ভালো থাকার সহজ উপায় বলি শোনো ভাই, যত বিপদ যত বাধা আমরাও করব ততই আনন্দ তাই। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। আসলে ভালো থাকাটা খুব বড় কিছু নয়, আমাদের যে ছোট্ট ছোট্ট দৈনন্দিন অভ্যেস তার মধ্যেই তো লুকিয়ে থাকে। ওই সব কিছুর মধ্যে থেকে যদি নিজের জন্য একটু সময় বার করা যায়, বা মনের কথা যদি সবসময় মনে জমিয়ে না রেখে আমার পাশের মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়া যায়, যা ভালো লাগে, হয়তো গান শুনতে ভালোবাসেন বা বই পড়তে ভালোবাসেন, হাঁটতে যেতে ভালোবাসেন, এগুলোকেই তো জীবনের এক একটা অংশ বানাতে পারি আমরা। এবং তাহলে দেখবেন ভালো থাকা যায় এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোর মধ্যে দিয়ে। অভিমান একটু কমাতে হবে, খুব বেশি অভিমান করলে দেখবেন নিজেকেই কষ্ট পেতে হয়। বরং কৃতজ্ঞতা যদি বাড়ানো যায়, বা আরো যদি মনে রাখা যায় মানুষকে যে তাদের কর্মগুলো আমাকে কতটা প্রভাবিত করেছে। জীবনের সব সমস্যা তো একদিন মিটে যায় না, একদিনেই মিটে যাবে না কখনোই সবটা, কিন্তু মুখের হাসিটা আজ কিন্তু ফুটতে পারে যদি আমি চাই। তাই ভালো থাকার অনেকগুলো সহজ উপায় রয়েছে ছোট্ট ছোট্ট দৈনন্দিন জীবনযাপনের মধ্যে দিয়ে। তেমনই কিছু কথা গোপাল দাসের চিঠিতে পেলাম। ভালো লাগলো বন্ধু আপনার সুন্দর চিঠি পেয়ে। খুব ভালো থাকুন আর এইভাবেই আনন্দে বাঁচুন, আর চিঠি লিখুন অবশ্যই আপনার প্রিয় আনন্দধারাকে।